এই গরমে স্বস্তি পেতে হলে কিন্তু এটা খেতেই হবে। দেখে তো বুঝতেই পারছো কার কথা বলছি। লাউ। আজকে লাউ দিয়েই একটি রেসিপি আমি তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং সহজেই বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখো কি কি লাগছে। লাউ অবশ্যই লাগছে, আর লাগছে কলার ডালের বড়ি। কলার ডালের বড়ি দিয়ে একদম সিম্পল, কোনো মশলা ছাড়াই বানাবো। তার জন্য আমি লাউটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে লাউয়ের যে খোসাটা আছে সেটা এটার মাধ্যমে ছাড়িয়ে নেব। অবশ্য লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলাও যাবে না, সেটার জন্য আরেকটা রেসিপি রয়েছে। যে কোনো সময়ই সেগুলো রেখে দিবে ধুয়ে, এবং বানিয়ে খেতে পারবে। আর ভীষণ ভালোও লাগে। ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিয়ে নেওয়ার পর তারপর রেসিপিটা রান্না করে তোমাদের একে একে দেখাবো। আর অবশ্যই বলছি বন্ধুরা, আমার দেখানো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আমারও ভিডিওগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগবে। খুব বেশি রান্নাবান্না পারি না, তবে চেষ্টা করি যেতটুকুই পারি সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি লাউ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর দেখালাম যে সেই বড়িগুলো এটা। আর লাগছে সামান্য কুচানো আলু, কারণ আলুটা দিলে লাউটার মধ্যে একটা মাখো মাখো ভাব হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। আর এদিকে যে বড়িগুলো নিয়েছিলাম সেগুলোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা একটু কড়া করেও ভেজে নিতে পারো, তবে আমার খুব বেশি কড়া ভালো লাগে না, তাই আমি হালকা করেই ভেজে নেব। আর রান্নাটা করতে অবশ্যই লাগছে কিন্তু সর্ষের তেল, কারণ সর্ষের তেলের ঝাঁঝ ছাড়া এই রান্নাটা একদমই জমবে না। তার জন্য সর্ষের তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে একদম লাগিয়ে নিয়ে তারপর দিয়ে দেব একে একে সম্বার দেওয়ার জন্য অবশ্যই লাগছে তেজপাতা, আর নিচ্ছি সামান্য পরিমাণে জিরে। এটা দিয়ে বললাম যে, আগেই বলেছি তোমাদেরকে যে কোনো মশলা লাগবে না, যা ঘরে থাকা উপকরণ আছে সেগুলো দিয়েই রান্নাটা অনায়াসেই হয়ে যাবে, এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেখো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হওয়ার পরেই ছেড়ে দিচ্ছি সবার প্রথমে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে লাউটা যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো লাউটাকেও দিয়ে দিলাম। এরপর লাউটাকে মজানোর জন্য অবশ্যই দিতে হবে নুন হলুদের সাথে একটু দিয়ে দেবো চিনি, কারণ চিনিটা দিলে লাউটা কিন্তু খুব সহজেই মজে যাবে। আর আমি যেহেতু কোনো ভাব ছাড়াই এটা রান্না করছি, তাই ডাইরেক্ট কড়াইতে দিয়েছি জন্যে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর লাউ কিন্তু খুব বেশি ঝাল খেতে আমি পছন্দ করি না, বা আমরা কেউই পছন্দ করি না, তাই জন্যে চিনি একটু অবশ্যই দেব। চিনিটা দিলে খুব তাড়াতাড়ি লাউটা মজে যাবে। দেখো, এখানে লাউ মজে কিন্তু একদম 3তলা থেকে 1তলায় চলে এসছে, দেখে বুঝতেই পারছো। তো লাউটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে নিয়ে বড়িগুলোকে অল্প সেদ্ধ হয়ে এলেই তারপর বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। কিছুটা বড়ি ভেঙে দিলে এর টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। এই আমার রান্নার রেসিপি। দেখো, আমার লাউ ঘন্ট তৈরি হয়ে গেল। তোমরা কি এইভাবে বানিয়ে খাও? যদি এইভাবেই বানাও তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা লাউ এইভাবে যদি না খাও, কীভাবে বানিয়ে খাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমার দেখানো রেসিপিগুলো তোমার আজকে কেমন লাগলো